আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ। আজ থেকে শুরু হচ্ছে উপবৃত্তির তথ্য আপডেট, শ্রেণী প্রমোশনের জন্য তৈরি করা, শ্রেণী প্রমোশন দেওয়া এবং সেই সাথে নতুন শিক্ষার্থীর তথ্য আমাদেরকে এন্ট্রি করতে হবে। শুধু দুটি অপশন আমাদের কাজ করতে হবে, এরপর আমরা ক্লাসটারে প্রেরণ করবো। এই বিষয়টি কীভাবে করবেন তার একটু সংক্ষিপ্ত ধারণা আমি আপনাদেরকে দিচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা উপবৃত্তির ওয়েবসাইটে প্রবেশ করবেন। সেখানে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন যে এই লগ ইনের কেউ পুরাতন পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে পারবেন, অথবা যদি কারো পাসওয়ার্ড চেঞ্জ করে থাকে তাহলে ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে PSP123 অথবা PSP234 অর্থাৎ যার জন্য ডিফল্ট পাসওয়ার্ড যেটি দেওয়া হয়েছে PSP123, এই পাসওয়ার্ডটি দিয়ে আপনারা আপনার নতুন আইডি তৈরি করতে নিতে পারবেন। আর যাদের পাসওয়ার্ড পরিবর্তন করা হয়নি তারা শুধু আগের পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন। আমি আমার পুরাতন পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করছি। দেখুন, প্রবেশ করার পরে আপনাদের প্রথম কাজ হচ্ছে, প্রথম শিক্ষার্থী এখান থেকে দেখতে পাবেন নতুন শিক্ষার্থী এন্ট্রি। এই নতুন শিক্ষার্থী এন্ট্রির ক্ষেত্রে আগের মতোই নিয়ম রয়েছে সম্পূর্ণ। আমার চ্যানেলে এই কিভাবে এন্ট্রি করবেন তার পুরো ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। এবং এরপরে যে কাজটি করতে হবে, আমাদের এই যে ট্রান্সফারকরণ এই অপশনটি এখন চালু রয়েছে। সবিদ্যালয় কিছু নতুন অপশন যুক্ত হয়েছে এবং আপনারা এই মুহূর্তে আরেকটা কাজ করতে হবে যে আমাদের শিক্ষার্থী বেনিফিশিয়ারি শিক্ষার্থী, এখানে গিয়ে আপনারা প্রথমে এই কাজটি করে নেবেন, শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ। এই কাজটি সবার আগে করে নেবেন, করার পরে নতুন চাহিদা এন্ট্রি করবেন। যেমন আমি এখন এই কাজটি করতেছি, শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ। জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা এখানে প্রাক থেকে শুরু করে দেখতে পাবেন সমস্ত। এখানে কোনো কাজ নেই, জাস্ট আপনি একটা করে যাবেন, জাস্ট এভাবে যে এডিট বাটন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জাস্ট শ্রেণী প্রমোশন দিবেন। শ্রেণী প্রমোশন দেওয়ার পরে এখানে জাস্ট অটোমেটিকলি শ্রেণী পরিবর্তন হয়ে যাবে এবং এখানে রুল নাম্বার যে এটা থাকবে সেটা পরিবর্তন করে দেবে। যেমন রুল নাম্বার 16, এখন আমি নতুন রুল নাম্বারটি দিয়ে দিলাম এবং এখানে জাস্ট সংরক্ষণ করুন। এখানে করার সাথে সাথে এটি সাকসেসফুল হয়ে গেল। এরপরে কিন্তু এখানে কাজ শেষ নয়, আপনার শ্রেণী হালনাগাদ ক্লাসটারে জমা দেন। এখানে যেতে হবে, এখানে গিয়ে আপনি এই যে এখান থেকে একসাথে মার্ক দিয়ে সবগুলো করে দিতে পারবেন। এভাবে যতগুলো আপনি কাজ করবেন সমস্তগুলো কিন্তু এখানে জমা হবে। এখানে জমা হওয়ার পরে আপনারা এখান থেকে টিক মার্ক দিয়ে এটিকে জাস্ট এখান থেকে গিয়ে ক্লাস্টারে পাঠিয়ে দেবেন। ক্লাস্টারে পাঠানোর পরে এটু স্যার অনুমোদন করার পরে আবার এটি চাহিদা প্রস্তুত করার জন্য দেওয়া হবে, তখন চাহিদা প্রস্তুত করবেন। অর্থাৎ আগের মতোই কোনো ধরনের পরিবর্তন ঘটেনি। ধন্যবাদ সবাইকে।